চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সকল ভক্তদের চরণে প্রণাম জানাচ্ছি এবং সকলকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে প্রথম মৃত্যু আসে, তাই না? আমাদের প্রত্যেকেরই বিদায় নিতে হবে। আমরা কেউ জগতে চিরদিন থাকতে পারবো না, তবে কর্মফল অনুসারে আবার আমাদের এখানে ফিরে আসতে হবে। যতদিন আমরা ভগবানের কাছে ফিরে না যাব, গোলক বৃন্দাবন ধামে অথবা অপ্রাকৃত জগতে, ততদিন এখানে আসতে হবে। ভগবদ গীতায় ভগবান বলছেন যে ব্রহ্ম ভুবনলোকা পুনঃ আবর্তনোর্জুন মামে প্রত্যত কন্তীয় পুনর্জন্মন বিদ্যাতে। যে ব্রহ্মলোক থেকেও লোক সকল ক্রিয়া জন্মগ্রহণ করে, কিন্তু যে কন্তীয় যিনি আমাকে প্রাপ্ত হন তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তো এই জগতে আসলে সমস্যা কি? এই জগতে ফিরে আসলে, কারণ আমরা অনেকে জানি স্বর্গ আছে, কিন্তু স্বর্গের থেকে আরো উচ্চতর লোক আছে। সর্বোচ্চ লোক হচ্ছে ব্রহ্মলোক। চতুর্দশ ভুবন আছে, আমরা মধ্যস্থলে আছি ভূলোকে। এর উপর আছে ভূবলোক, স্বর্গলোক, জনলোক, মহলোক, তপলোক, সত্যলোক, তার উপর আছে ব্রহ্মলোক, যেখানে ব্রহ্মা অধিপতি, ব্রহ্মা বাস করেন। ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ব্রহ্মলোক থেকেও লোক ফিরে আসে, তার কর্মফল ওখানে শেষ হয়ে গেলে আবার এখানে তাকে ফিরে আসতে হবে। কিন্তু কখন আর ফিরে আসা লাগবে না? যখন কেউ ভগবানের কাছে যাবে, গোলক বৃন্দাবন ধামে। তো এখানে ফিরে আসলে অসুবিধা কি? যেমন এই জগৎটাকে জড় জগৎ বলা হয়েছে, স্বর্গলোকও জড় জগৎ। এই জড় জগতের মধ্যে এই চতুর্দশ ভুবন। আর ভগবদ গীতায় এবং অন্যান্য শাস্ত্রে এই জড় জগৎকে দুঃখালয় বলা হয়েছে। দুঃখ আলয় অশাশ্বতম। আমরা এখানে দুঃখ পাচ্ছি, আমাদের অনেক সমস্যা আছে জীবনের, আমরা অনেক সমস্যা দেখছি, ফেস করছি, অনুভব করছি। কিন্তু মনুষ্য জীবনের সব থেকে বড় সমস্যা শাস্ত্রে বলা হচ্ছে জন্ম। আমরা যদি এখানে জন্মগ্রহণ না করতাম, তাহলে আমাদের আর এই দুঃখ কষ্ট ভোগ করতে হতো। কেউ প্রকৃতপক্ষে সুখী নেই এই জগৎ। সে মাতৃগর্ভেই দুঃখ শুরু হয়। ছোট্ট একটা জায়গায় অন্ধকারময় পরিবেশে একটা সন্তান সেখানে আসে, ধীরে ধীরে সেই জায়গায় বড় হয়। তো সেখানে কেউ তাকে যত্ন গ্রহণ করার মতো কেউ থাকে না। তো সেখানে অনেক কষ্ট হয় মাতৃগর্ভে থাকতে। তারপরে যখন শিশু জন্মগ্রহণ করে, কান্না দিয়ে তার জীবন শুরু হয়। মানে হচ্ছে এটা বার্তা যে আমি জগতে সুখী হতে আসি, আমাকে এখানে দুঃখ পেতে হবে। এইভাবে দুঃখ পেতে পেতে জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত দুঃখ হয়। আবার মৃত্যুর পরে আবার জন্ম হয়, কর্মফল অনুসারে আবার জন্ম। এভাবে আমরা কখনো মনুষ্য জীবন পাচ্ছি, কখনো পশু জীবন, কখনো উদ্ভিদ জীবন, কখনো মৎস্য জীবন। ৮৪ লক্ষ প্রকারের বিভিন্ন জীবন আছে, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এই মনুষ্য জীবন। তো মনুষ্য জীবন শ্রেষ্ঠ কেন? কেন মনুষ্য জীবনের মাধ্যমে এই জন্ম, মৃত্যু, জরা ব্যাধি চক্র থেকে মুক্ত হওয়া যায়। প্রকৃতপক্ষে আমাদের দুঃখের কারণ হচ্ছে জন্মগ্রহণ করা। আমরা যদি এখানে জন্মগ্রহণ না করতাম,
তাহলে এই দুঃখগুলো পেতে হতো না। ভগবত ধামে কোনো জন্ম মৃত্যু জরাবেদি নেই, কারো মৃত্যু নেই, কারো বার্ধক্য নেই। আমরা যেমন সবাই অনেক রোগে আক্রান্ত, ওখানে কোনো রোগ নেই, ওখানে কোনো কারো বাসনা অপূর্ণ থাকে না। ভগবত ধাম হচ্ছে চিন্তামণি ধাম। চিন্তামণি প্রকরশতম সকল্প বৃক্ষ। চিন্তামণি, সেখানে যা চিন্তা করা হবে সেটি পাওয়া যায়। আমরা এখানে যা চিন্তা করি সেটা পাই না, বিধায় আমাদের দুঃখ হয়। একটা কিছু প্রত্যাশা করছি, পূরণ হচ্ছে না। কিন্তু ভগবত আমি যা প্রত্যাশা করব সেটা পূরণ হবে। ভগবত ধামের বৃক্ষগুলো হচ্ছে কল্প বৃক্ষ। ভগবত ধামের গাভী হচ্ছে সুরভি গাভী, যা চাওয়া হবে সেটি দান করবে। আর সেই ভগবত ধামে স্বয়ং পরম আনন্দের যিনি উৎস, তিনি হচ্ছেন ভগবান। তিনি বিরাজ করছেন, নিত্য বিরাজমান। সেই ভগবত ধামে কি আছে? নিত্য ভগবত সেবা পূজার দিব্য আনন্দ রয়েছে। যে আনন্দ আমরা প্রত্যেকে চাই এই জগতে, এই আনন্দটি সেই ভগবত ধামে নিত্য বিরাজমান। এখানে আমরা আংশিক মাঝে মাঝে একটু সুখ পাই, সেটা পাচ্ছি, কিন্তু ভগবত ধামে সেই সুখটা হচ্ছে নিত্য। সেখানে নিরবিচ্ছিন্ন আনন্দ রয়েছে। ইতিদৃক্ষ সলিলাভি আনন্দ কুণ্ডে, ভগবান সে আনন্দের একটি বহিঃপ্রকাশ যখন উনি আসেন এই জগতে, এসে সেটা প্রকাশ করেন। যখন কৃষ্ণ এসেছিলেন দ্বাপর যুগে, তখন তিনি সেই আনন্দটি বহিঃপ্রকাশ করেছিলেন। ওনার সাথে যারা যুক্ত ছিলেন, ওনার যারা বন্ধু সখা, খুব আনন্দিত ছিলেন। তারপরে গাভী, গোবৎস, পশু পাখি, যারা ব্রজবাসী, সকলে আনন্দে ছিলেন কৃষ্ণের সঙ্গ লাভ করে। কিন্তু যখন শ্রীকৃষ্ণ ব্রজধাম থেকে দ্বারকা গেলেন, আবার ব্রজবাসীরা অনেক কষ্টে ছিলেন। কেননা প্রকৃত আনন্দ হচ্ছে কৃষ্ণের সঙ্গ লাভ করা, কৃষ্ণের সাথে যুক্ত হওয়া। তাই শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে যে আমরা যত ভগবানের সাথে যুক্ত হব কৃষ্ণ ভগবানের মাধ্যমে, তত আমাদের এই জড় দুঃখটা চলে যাবে। আর ভগবানের থেকে আমরা যত দূরে থাকব তত দুঃখটা অনুভব হবে। কৃষ্ণ সাথে সম্বন্ধ যত যত থাকবে তত দুঃখটা কমবে, অন্য কোনো ভাবে হবে না। আমরা সাধারণ ভাবে মনে করি যে টাকা পয়সা থাকলে ভালো থাকবো, বা উচ্চ পদ থাকলে ভালো থাকবো, কিন্তু এভাবে প্রকৃত ভালো থাকা যায় না। কৃষ্ণ বলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তাকে দেয় সংসার দুঃখ। যারা কৃষ্ণকে ভুলে যে অনাদি বহির্মুখ, অন্যদিকে ধাবিত হয়, তখন মায়া দেবী তাকে সংসার দুঃখ দান করে। তো এই মনুষ্য জীবনটা আমরা পেয়েছি, সেই একটি বিশেষ সুযোগ পেয়েছি যেন আমাদেরকে এই জগতে আর ফিরে না আসতে হয়, তার একটি সুযোগ পেয়েছি। আর সেই শিক্ষাটি এই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে খুব সুন্দরভাবে দিয়েছেন। তারপরে শ্রীকৃষ্ণ তিনি ভগবত গীতার জ্ঞান দান করলেন। দান করার পরে তিনি আবার কলিযুগে আসলেন, এসে সেই ভগবত গীতার জ্ঞান এবং বৈদিক শাস্ত্রের শিক্ষা কিভাবে ব্যক্তি জীবন পালন করতে হয়, তাই ভগবান তিনি ভক্ত ভাব অঙ্গীকার করে এসেছেন এবং নিজের শিক্ষা দিয়েছেন কিভাবে ভগবানের সেবা করতে হয়, সে ভক্তদের সেবা করতে হয়। এই মনুষ্য জীবনে কি উদ্দেশ্য সেটি মহাপ্রভু আমাদের শিখিয়েছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্শ্বদর্শীয় ধাম সহ অবতার, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দ্বার, শিক্ষা শরণাগতি ভগবত প্রাণ। যে এই শ্রী চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু এই জীবকে দয়া করার জন্য এসেছেন। আর এসে কি করেছেন? অত্যন্ত দুর্লভ প্রেম, খুব দুর্লভ, এটি ব্রহ্মারও দুর্লভ, সেই দুর্লভ প্রেম মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন। মহাপ্রভুর প্রণাম মন্ত্রে আমরা কি বলছি? নমো মহাবদান্যায়। মহাবদান্যতা মহাপ্রভু প্রদর্শন করেছেন। আর মহাপ্রভুর মহাবদান্যতা হচ্ছে কি? কৃষ্ণ প্রেম প্রদান, কৃষ্ণ প্রেম দান করেছেন। যে প্রেম যখন কারোর মধ্যে প্রবেশ করবে তখন কি হবে? তার জীবনটি আনন্দে পরিপূর্ণ। যিনি যত কৃষ্ণ প্রেম আছে যার মধ্যে, তিনি তত আনন্দ পান।
শ্রী চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দ রায়ের কাছে জিজ্ঞাসা করেছেন এই জগতে প্রকৃত ধনীকে। রায় রামানন্দ বলছেন যে কৃষ্ণ প্রেম আছে যার, সে প্রকৃত ধনী। যার যাতে কৃষ্ণ প্রেম আছে তিনি তত ধনী, তিনি তত ঐশ্বর্যবান, তিনি তত সুখী, তিনি তত আনন্দে আছেন। তো মহাপ্রভু তিনি এই কৃষ্ণ প্রেমটি বিতরণ করেছেন কিভাবে? এই কৃষ্ণ ভাবনার মাধ্যমে, এই কৃষ্ণ এই হরিনাম সংকীর্তন প্রবর্তনের মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এই কৃষ্ণ প্রেমটি দিয়েছেন এবং সকলকে দিয়েছেন। শুধু যে মানুষকে দিয়েছেন তা নয়, পশু পাখিদেরকেও দিয়েছেন। তো এটি যেমন এই কৃষ্ণ ভাবনা এখন খুব ব্যাপক আকারে সারা বিশ্বে পৌঁছে গিয়েছে, কিন্তু সৌভাগ্যবান কারা? সবাই সৌভাগ্যবান হতে পারে। মহাপ্রভু বললেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। তো প্রত্যেক সর্বত্র নাম প্রচার হবে, সব জায়গায় প্রচার হয়েছে, কিন্তু সকলে সৌভাগ্যবান নয়। সকলে এই কৃষ্ণ ভবনটা গ্রহণ করতে পারছে না, বা যারা করেনি তারা সৌভাগ্যবান নয়। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। ব্রহ্মাণ্ডে ভ্রমণ করতে করতে যারা অত্যন্ত ভাগ্যবান তারা এই ভক্তিলতার বীজকে লাভ করতে পারে। এভাবে আমরা বহু জন্মগ্রহণ করেছি, জন্মগ্রহণ করতে করতে যাদের সৌভাগ্য হয়েছে, যারা পূর্ব জন্মে সুকৃতি লাভ করেছে পূর্ব জন্মে থেকে, তারা এই কৃষ্ণ ভাবনার যে শিক্ষাটিকে উপলব্ধি করতে পারেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি অত্যন্ত করুণা দান করেছেন এই কৃষ্ণ ভাবনা প্রচারের জন্য, খুব করুণা করেছেন। তিনি এই কৃষ্ণ নামে যে জগতে প্রকৃত মঙ্গল হবে, মানুষ আনন্দে থাকবে, সেটা তিনি শিখিয়েছেন। যেমন আমরা এখন কি দেখছি যে কলহ অনেক বেড়ে গেছে পরিবারের মধ্যে। আমাদের শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে সত্যযুগ যখন ছিল, চারটা যুগের মধ্যে সত্যযুগে অসুর এবং দেবতা বা দৈবগুণ সম্পন্ন তারা দুইটা গ্রহে বাস করত। এই গ্রহে দৈবগুণ সম্পন্ন মানুষ বাস করতেন। আর ত্রেতা যুগে এসে এই অসুর এবং দেবতা একই একই জগতে প্রবেশ করেছে। ত্রেতা যুগে আসরিক চাপ শুরু হয়েছে। আর দাপর যুগে এই দৈবগুণ সম্পন্ন এবং আসরিক গুণ সম্পন্ন ব্যক্তিরা একই পরিবারে জন্মগ্রহণ করেছে, যেমন পাণ্ডব কৌরব একই পরিবারে এসে গেছে। আর কলিযুগে এই অসুর এবং দৈবগুণ সম্পন্ন ভাবটি একই দেহে প্রবেশ করেছে। আমাদের ভিতরে আসরিক ভাব আছে, আবার দৈব ভাব আছে। ভগবত গীতায় ভগবান বললেন যে এই মন বন্ধু এবং শত্রু। মন কখন বন্ধু হয়? যখন মন কৃষ্ণ চেতনায় যুক্ত হয় তখন মনটি বন্ধুর মতো কাজ করে, কিন্তু মনটি যখন জড় জগতের সাথে যুক্ত হয়, কৃষ্ণ ভাবনা ব্যতিরেকে অন্য কিছুর সাথে যুক্ত হয়, তখন মনটি শত্রু হয়ে যায়। তো ঠিক একই হৃদয় একই ব্যক্তির মধ্যে প্রবেশ করেছে কলিযুগে অসুর এবং দেবতা। তো যার ফলে এখন চারিদিকে অশান্তি ছড়াছড়ি। একটা পরিবারে সকলের মিলমিশ নেই, বন্ধন নেই, ভালোবাসার বন্ধন কমে গেছে, ভাই ভাই কলহ হচ্ছে, পিতা পুত্র কলহ হচ্ছে, এক পরিবার আরেক পরিবারের সাথে দ্বন্দ্ব চলছে। তো এটা বর্ধিত হচ্ছে ধীরে ধীরে। কিন্তু মহাপ্রভু তিনি দেখালেন যে এই কলহ কিভাবে কমবে। মহাপ্রভু যখন সংকীর্তন আন্দোলন নিয়ে সংকীর্তন করতে করতে ঝাড়খণ্ডের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন বৃন্দাবন অভিমুখে, তো মহাপ্রভু কীর্তন করছেন হরিনাম কীর্তন। আর মহাপ্রভুর কীর্তনে যখন কীর্তন শুনে বাঘ সিংহ হাতি তারপরে হরিণ এরকম যে অনেক প্রাণীরা চলে আসছে, এসে মহাপ্রভু তিনি ঊর্ধ্ববাহু তুলে কীর্তন করছেন দিব্যভাবে। আর মহাপ্রভুকে সেই বেষ্টন করে ফেলেছে বাঘ সিংহ হাতি হরিণ। তারাও চৈতন্য চরিতামৃত শাস্ত্রে বর্ণনাগুলো আছে, তারাও চারটে জন্তু তো সামনে দুই পা তুলে মহাপ্রভুর সাথে হরিনাম করছে। তো মহাপ্রভু যখন হরিনাম বন্ধ করলেন সেই সময়ে
হরিণ একসাথে আলিঙ্গন করছে। সাধারণত বাঘ হরিণকে দেখলে সাথে সাথে ভক্ষণ করে, কিন্তু মহাপ্রভু এই শিক্ষাটি আমাদেরকে কেন দিলেন যে এই কৃষ্ণ নাম এটি এত পবিত্র এবং এটি মানুষকে চেতনাকে এত উন্নত করে, সমস্ত কলহ বিবাদকে দূর করে দেয়। যে বাঘ হরিণের সাথে প্রেম আলিঙ্গন করছে এই মহাপ্রভুর মুখে কৃষ্ণ নাম শুনে। তো তার মানে হচ্ছে যে জগতের শান্তি বা জীবনের শান্তি তখন আসবে যখন আমরা এই কৃষ্ণ ভাবনার মধ্যে আসবো। কৃষ্ণ ভাবনা কি করে মানুষের হৃদয়কে পবিত্র করে, কুলসতাকে দূর করে দেয়। আর যারা কৃষ্ণ ভাবনায় নেই তারা দেহাত্মিকা বোধ নিয়ে পড়ে আছে, শুধু দেহগত চিন্তা, আমার এটা, আমার, আমি এটার মালিক, আমি এটা করতে পারি। কিন্তু যিনি কৃষ্ণ ভাবনায় আছেন তিনি উপলব্ধি করতে পারেন ধীরে ধীরে যে আমি মালিক নয়, সবকিছুর মালিক হচ্ছেন ভগবান, সবকিছুর কর্তা হচ্ছেন ভগবান। প্রকৃতপক্ষে সেটাই সত্য। ঈশোপনিষদ গ্রন্থে সেটি ভগবান প্রতিপাদন করেছেন। ঈশাবাস্য মিদং সর্বং যৎকিঞ্চ জগতং জগৎ তেন তেক্কেন ভুঞ্জিদা মা বিদতস্য ধনম। তো এই চরাচর বিশ্বে যা কিছু আছে সবকিছুর মালিক ভগবান, আর কি সবকিছুর কর্তা হচ্ছেন ভগবান। এই সত্যটা উপলব্ধি করে কখনো অন্যের সম্পত্তির উপরে লোভ করা উচিত নয়। আর 4 নম্বরে বলা হচ্ছে যে ভগবান যা দিয়েছেন তাই নিয়ে আমাদের সন্তুষ্ট হওয়া উচিত। এই 4টি হচ্ছে শান্তির সত্য। যদি কেউ এই 4টি ফর্মুলা জীবনে গ্রহণ করে তার কোনো দুঃখ থাকবে না। সবকিছুর মালিক ভগবান, এটা যদি কেউ বোঝে তাহলে আর মিথ্যা মালিকানা নিয়ে বলাও বাঁধবে না কারোর সাথে। প্রকৃতপক্ষে মালিক কি আমরা আছি ভেবে দেখুন তো। আমরা মিথ্যা মালিকানা দাবি করছি। যিনি দেহ রেখেছেন উনি একটা সময় এই পরিবারে আধিপত্য করতেন, এখন তো উনি নেই। তাহলে যখন উনি ছিলেন উনি ভাবতেন আমি মালিক। এখন আমরা মনে করছি আমরা মালিক, কিন্তু না, মালিক হচ্ছেন প্রকৃতপক্ষে ভগবান। আর কি হচ্ছে, কি মনে হচ্ছে যে আমি পরিবার প্রতিপালন করছি, আমি সমাজ নেতৃত্ব দিচ্ছি, আমি দেশ চালাচ্ছি, কর্তা মনে করছে অনেকে নিজেকে, কর্তা অভিমান। কিন্তু প্রকৃত কর্তা কেউ নয়, ভগবান। ভগবত গীতায় বলেছেন যে আমি কি করছি, আমি সমস্ত জীবকে পরিচালিত করছি। প্রত্যেকটা জীবের হৃদয়ে ভগবান তিনি পরমাত্মা রূপে রয়েছেন, থেকে প্রত্যেকটা জীবকে উনি পরিচালনা করছেন। ভগবান আছে বিধায় আমরা সবকিছু করতে পারছি। ভগবান যখন দেহ থেকে চলে যান আমাদের আর কোনো ক্ষমতা নেই কিছু করার। ভগবান আমাদের চেতনা দিয়েছেন, আমরা চিন্তা করতে পারছি। যদি চেতনা কেড়ে নেন তাহলে আমাদের আর কিছু করার থাকবে না। অর্জুন ছিলেন মহাশক্তিধারী ধনুর্বীর, মহাশক্তিশালী। উনার বাণকে প্রতিহত কেউ তেমন কেউ করতে পারত না, এত শক্তিশালী ছিলেন। তো সেই অর্জুন তিনি পরাস্ত হলেন যখন কৃষ্ণ অপ্রকট হলেন। কৃষ্ণ অপ্রকট হলে অর্জুন তিনি কৃষ্ণের মহিষীদের নিয়ে হস্তিনাপুরে যাচ্ছিলেন। আর পথে মধ্যে কয়েকজন গোপ বালক এসে অর্জুনের কাছ থেকে সেই মহিষীদেরকে ছাড়িয়ে নিয়ে চলে গেছে অর্জুনকে পরাস্ত করে। তো অর্জুন কি হচ্ছে, তার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে। কিভাবে? ভগবান অর্জুনকে শক্তি দিয়েছিলেন, কিন্তু ভগবান যখন অপ্রকট হলেন তার পূর্বে প্রেম আলিঙ্গন দিয়ে অর্জুনের কাছ থেকে শক্তি ফিরিয়ে নিয়েছিলেন। এভাবে আমরা জগতে যা কিছু পেয়েছি বা যা কিছু অর্জন করছি সব ভগবানের করুণা করে আমাদেরকে দিয়েছে। তো ভগবান যে কোনো সময় আমাদের কাছ থেকে এগুলো কেড়ে নিতে পারেন। ভগবান অসীম শক্তির অধিকারী। এই জন্য এই ধার করা বিদ্যা, ধার করা সম্পদ, ধার করা মালিকানার গর্বে গর্বান্বিত না হয়ে আমাদের উচিত কি ভগবানের বশ্যতা স্বীকার করা। ভগবত গীতায় ভগবান বললেন যে জগতে মানুষের অধঃপতন কি কারণে হচ্ছে? অধঃপতনের কারণ হচ্ছে যে প্রকৃতির ক্রিয়ামানানি গুণে কর্মানি সর্বস্ব। যে প্রকৃতির গুণে সবকিছু সম্পাদিত হলেও অহংকার বিমূঢ় আত্মা, অহংকারে বিমূঢ় হয়ে জীব নিজেকে কর্তা বলে মনে করছে, কর্তা নীতি মনে করছে, কর্তা মনে করছে যে আমি এটা করছি, আমার দ্বারা এটা হচ্ছে। কিন্তু যখন প্রকৃত সত্যটা কেউ হৃদয়গম করবে
যে আমি কৃষ্ণের নিত্যদাস, সবকিছুর মালিক হচ্ছেন ভগবান, আমার কর্তব্য হচ্ছে ভগবানের চরণে আশ্রয় নেওয়া, তখন জগতে মানুষ প্রকৃত শান্তির আশ্রয় খুঁজে পাবে। তো আমাদের এই জীবনটি হচ্ছে একটি দিব্য সুযোগ ভগবানের সেবা করার, যে সেবা করার মাধ্যমে আমরা প্রকৃত আনন্দ পেতে পারি, সুখী হতে পারি। মানুষ সুখী হওয়ার জন্য কত প্ল্যান করছে, তাই না? কিন্তু এই জগতে সুখ পাচ্ছে না। প্রকৃত সুখ আসলে এই জগতে নেই। প্রকৃত সুখ আছে ভগবত ধামে, গোলক বৃন্দাবন ধামে। তো সেখানে আমাদের ফিরে যেতে হবে। সেখানে যতদিন আমরা ফিরে না যাব, ততদিন আমাদের এখানে বারবার আসতে হবে। এখানে এসে দুঃখ কষ্ট ভোগ করতে হবে। এই যেমন দুদিন আগে, দুদিন মনে হয়, তাই না, নেপালের রাজা ক্ষমতাচ্যুত হলো। তো কেউ এখানে, রাজারও কোনো মানে ক্ষমতা নেই, তিনিও পরাস্ত। আমরা মনে করছি না আমরা ভালো আছি, ইন্ডিয়া গিয়ে ভালো থাকবো বা আমেরিকা গিয়ে ভালো থাকবো, কেউ শান্তিতে নেই। সবাই দুঃখ কষ্টে আছে, অশান্তিতে রয়েছে। স্বাভাবিকভাবে আমরা এখানে অনেকে নির্যাতিত হচ্ছি, কিন্তু এমন অনেক অঞ্চল আছে যেখানে মুসলিম সংখ্যালঘু তারা নির্যাতিত হচ্ছে, যেখানে হিন্দু সংখ্যালঘু ওই খ্রিস্টানরা সংখ্যালঘু আছে তারা নির্যাতিত হচ্ছে, বৌদ্ধরা যেখানে কম আছে তারা নির্যাতিত হচ্ছে। যারা শক্তিশালী তারা সবসময় সবল দুর্বল উপর আঘাত করে। সব জায়গায় দেখেন 10টা কুকুর এক জায়গা থাকলে যে দুর্বল কুকুর তার উপরে আক্রমণ করছে, 10টা ভিক্ষুক যে একটু দুর্বল তার উপরে আক্রমণ করছে, সব সমস্ত জায়গায় এটা রয়েছে। তা আমরা মনে করছি যে না আমরা এখানে কষ্ট আছি, না, প্রত্যেকটা অঞ্চলে মানুষ কষ্টে আছে। তো শুধু জায়গা পরিবর্তন করে লাভ নেই, আমাদের পরিবর্তন করতে হবে, আমাদের জীবনটাকে পরিবর্তন করতে হবে। যখন আমরা আমাদের জীবনের দুঃখ কষ্ট চিরতরে দূর হবে যদি আমরা ভগবানের সেবা করে ভগবান ফিরে যাই। আর যদি ফিরে না যাই তাহলে আমাদের কষ্ট কখনো শেষ নেই, আরো কলিযুগে দুঃখ কষ্টগুলো বর্ধিত হবে। সেটা প্রভুপাদ একবার এই ভারতীয় এবং আমেরিকানদের দুজন শিষ্যদের সাথে কথা বলছেন। তো সাধারণত ওই ভারতীয়রা মনে করছে আমাদের আমেরিকান আমাদের প্রতিদ্বন্দ্বী, আমরা হিন্দুরা মনে করছি মুসলিম আমাদের প্রতিদ্বন্দ্বী। পরের জীবনে যদি আপনি মুসলিম হন তখন আপনার প্রতিদ্বন্দ্বী করা হবে। প্রভুপাদ বলছেন যে তুমি যদি পরের জীবনে ইংরেজ হয়ে জন্মগ্রহণ করো তখন তো তোমার ভারতবর্ষ তোমার প্রতিদ্বন্দ্বী হবে। তো আমরা কোথায় ছিলাম গত জন্মে, আবার আগামী জন্মে কোথায় যাব, আমরা কেউ জানি না। আমরা আগামী জন্মে পশু পাখি হতে পারি, নর্দমান কীট হতে পারি, খ্রিস্টান হতে পারি, বৌদ্ধ হতে পারি। প্রত্যেকটা জীবের হৃদয়ে ভগবান আছেন, মুসলিমের হৃদয়ে ভগবান আছেন, খ্রিস্টানের হৃদয়ে ভগবান আছেন। তো আমাদের কাজটি কি জানেন? এই পাপময় জীবন থেকে মুক্ত হয়ে ভগবানের সেবায় যুক্ত হওয়া, যে সেবার মাধ্যমে ধীরে ধীরে আমরা এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবো। এই জড় জগতে আমরা যতদিন থাকবো ততদিন আমাদের দুঃখ পেতে হবে। তাই যিনি প্রকৃত বুদ্ধিমান তিনি কি করেন? ভগবানের চরণে আশ্রয় নেন। ধন্যম জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রপদন্তে বাসুদেব সর্বমিতি সমাত্মা সুদুর্লভ। যারা এই বহু বহু জন্মের পরে যারা প্রকৃত জ্ঞানী তারা কি করেন? ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করেন। এটা ছাড়া আর বিকল্প কোনো উপায় নেই নিজের জীবনকে সুন্দর করার। তো আমরা তাই প্রার্থনা করি সকলের কাছে, আমাদের জীবনে সকলেরই সুযোগ আছে ভগবানের সেবা করার, ভগবানের নাম করার। যারা আজকে বৈষ্ণব জীবনে আছেন, এমন একটা সময় ছিল তারা সাধারণ জীবনে ছিলেন, কিন্তু এই আহ কৃষ্ণ ভাবনা অনুশীলনের ফলে তারা আজকে কি সুন্দর বৈষ্ণব জীবন বা জীবনের যে লক্ষ্য এবং উদ্দেশ্যটা প্রাপ্ত হয়েছে। ঠিক যারা আপনারা এখানে আছেন, যারা এখনো কৃষ্ণ ভাবনা শুরু করেননি, আপনারাও যদি শুরু করেন ধীরে 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 এমন একদিন আসবে আপনারা একটি সুন্দর আনন্দময় জীবন পাবেন।